হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নোট এআই মাইনিং প্রজেক্ট নিয়ে। আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই জানেন আজকে কিন্তু বিকাল 4টার দিকে এই মাইনিং প্রজেক্টটা বেশ কয়েকটা এক্সচেঞ্জে লিস্টিং হইতে যাচ্ছে এবং আজকে কিন্তু বিকাল 4:15 পরে আমরা এখান থেকে টোকেনটা ক্লেম করে আমাদের ওয়ালেটে নিতে পারবো। তো এর জন্য অলরেডি এইখানে যদি লক্ষ্য করেন মাইনিংটা কিন্তু হোল্ড করে দেওয়া হয়েছে, মানে মাইনিং কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে মূলত অনেকেই এখানে কোশ্চেন করতেছে যে এখান থেকে আমরা কিভাবে টোকেনটা ক্লেম করে আমাদের ওয়ালেটে নিব এবং ক্লেম করার সময় এখানে আমাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে কিনা, এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব। তারপরে এই প্রজেক্টটা নিয়ে মূলত আরো অনেকের অনেক প্রশ্ন আছে, যেমন এখানকার টোটাল সাপ্লাই কত, মানে এখান থেকে যে আমাদের টোকেনটা দেওয়া হবে এই টোকেনটার টোটাল সাপ্লাই কত এবং কত পার্সেন্ট আমাদের আনলক করে দেওয়া হবে, মানে শুরুতে টিজিতে আমরা যে টোকেনটা সেল করব আমরা যে পরিমাণ টোকেন এখানে এলোকেশন পাইছি এখান থেকে কত পার্সেন্ট আমাদের আনলক করে দেওয়া হবে এবং বাকি যে টোকেনগুলা এগুলো আমরা কত মাসের মধ্যে এখান থেকে আনলক করে নিতে পারবো। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা ক্লিয়ার ভাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি তাদের টোটাল সাপ্লাই এবং ভেস্টিং যে শিডিউলটা আছে সেটা আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। এক কথায় তাদের যে টোকেনোমিসটা আছে সেটা এট ফার্স্ট আমি সংক্ষেপে এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরেই আসলে আমি ক্লেম প্রসেসটা দেখাবো এবং এখানে আসলে গ্যাস ফি লাগবে কিনা সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো সর্বপ্রথম এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে তাদের টোকেনোমিস। তো আমি জাস্ট আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে তাদের ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন টোকেন, মানে টোটাল এর বেশি কিন্তু আর কোনো সাপ্লাই তাদের আসবে না, এটাই হচ্ছে তাদের ম্যাক্স সাপ্লাই। তো এখান থেকে আমাদের মেইন যে বিষয়টা দেখার দরকার সেটা হচ্ছে এয়ার ড্রপ। এই যে লক্ষ্য করেন এয়ার ড্রপ কিন্তু আমাদের জন্য শুধুমাত্র 10% রাখা হয়েছে, মানে 100 বিলিয়ন টোকেন থেকে 10% যদি আমরা ভাগ করে নিই তাহলে কিন্তু এখানে 10 বিলিয়ন টোকেন হচ্ছে। এই 10 বিলিয়ন টোকেন কিন্তু আমাদের দেওয়া হবে, এর থেকে বেশি কিন্তু দেওয়া হবে না। তো এই জায়গায় আরেকটা বিষয় আছে, এই 10% টোকেন মানে 10 বিলিয়ন টোকেন একসাথে কিন্তু আমাদের আনলক করে দেওয়া হবে না। তো এখানে যদি লক্ষ্য করেন টিজিতে তারা শুধুমাত্র 10% টোকেন কিন্তু আনলক করে দিবে। এক কথায় আপনারা যতগুলা টোকেন এলোকেশন পাইছেন সেখান থেকে শুধুমাত্র 10% টোকেন কিন্তু আজকে আপনারা আনলক করতে পারবেন এবং বাকি যে টোকেনগুলো থাকবে সেগুলো কিন্তু লক অবস্থায় থাকবে। কতদিনের জন্য লক থাকবে? এই যে 9 মাসের জন্য কিন্তু লক থাকবে, মানে টোটালি আপনাদের কিন্তু 100% টোকেন আর 100% টোকেন থেকে আজকে কিন্তু আপনারা 10% টোকেন ক্লেম করতে পারবেন এবং প্রতি মাসে মাসে আরো কিন্তু 10% করে টোটালি 9 মাসের মধ্যে আপনারা আপনাদের 100% টোকেনটা কিন্তু আনলক করে নিতে পারবেন। তারপরে লক্ষ্য করেন তাদের টোকেনটাকে কিন্তু আরো অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে, তবে এইখানে কিন্তু টিজি এর পার্সেন্টেজটা দেওয়া আছে। এই পার্সেন্টেজ অনুযায়ী তারা কিন্তু প্রথমে টোকেনটা মার্কেটে আনবে এবং বাকি সম্পূর্ণ টোকেনটা তারা কিন্তু লক অবস্থায় রাখে দিবে। তো এই জায়গায় আমরা কিন্তু একটা বিষয় ধরতে পারি, অবশ্যই কিন্তু টোকেনের ভ্যালুটা একটু বেশি হইতে পারে। তারা যদি মার্কেট ক্যাপ বা লিকুইডিটি একটু বেশি পরিমাণে দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই টোকেনের ভ্যালুটা ভালো একটা জায়গায় থাকার কথা, কারণ 100 বিলিয়ন টোকেন সাপ্লাইয়ের মধ্যে তারা কিন্তু শুধুমাত্র সামান্য পরিমাণে টোকেন মার্কেটে নিয়ে আসতেছে, বাকি সম্পূর্ণ টোকেনটা কিন্তু লক অবস্থায় থেকে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা তাদের টোকেনোমিসটা সম্পর্কে ভালোভাবে জানতে পারছেন, মানে আপনাদের যেটুকু জানার প্রয়োজন ছিল সেটুকু তথ্য আপনারা কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে গেছেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এখান থেকে টোকেনটা ক্লেম করবেন। তো এর জন্য আমি ডিরেক্টলি তাদের মাইনিং এর হোম পেজে চলে আসছি। তো গতকালকে আমি কিন্তু আপনাদের একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা আপনাদের এলোকেশনটা চেক আউট করবেন। তো এই জায়গায় ক্লিক করে মূলত এলোকেশনটা চেক আউট করতে হয়। তো যখন আপনারা এই জায়গায় ক্লিক করবেন তখন কিন্তু সেখানে টুইটার কানেক্টেডের একটা অপশন আসে। তো এই জায়গায় অনেকেই কিন্তু টুইটারটা কানেক্টেড করতে পারে না, যার কারণে অনেকেই মূলত এখন পর্যন্ত এলোকেশনটা চেক আউট করতে পারে নাই। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখানে যদি আপনাদের টুইটারটা কানেক্টেড না হয় তাহলে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। নিচে যে তাদের টার্ম এন্ড কন্ডিশনের একটা ফাঁকা ঘর আছে সেখানে শুধুমাত্র আপনারা টিক চিহ্নটা দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনাদের এলোকেশনটা কিন্তু চেক করে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আপনাদের যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক না, টাস্ক কমপ্লিট ছাড়াও আপনারা কিন্তু এলোকেশনটা এখানে চেক আউট করতে পারবেন। তো তারপরে লক্ষ্য করেন গত ভিডিওতে আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দিছি যে এই জায়গায় ক্লিক করে কিভাবে আপনারা এখানে আপনাদের টনকিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন। তো যারা যারা এখন পর্যন্ত টনকিপার ওয়ালেট এখানে কানেক্টেড করেন নাই অবশ্যই গতকালকের ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে পারবেন। তো লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি এখানে কানেক্টেড আছে। এই জায়গায় যে বিএসসি ওয়ালেটটা আছে মানে বিএনবি
বিএনবি স্মার্ট চেইনের ওয়ালেটটা, এটা চাইলে আপনারা কানেক্টেড করতেও পারেন। আর যদি না চান তাহলে করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা কিন্তু কোনোভাবে ম্যান্ডেটরি না। আপনারা কিন্তু টন ওয়ালেটের মাধ্যমে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তবে এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে যে সমস্ত এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে, কোথাও কিন্তু টন ব্লক চেইনের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন না। সবখানে শুধুমাত্র BIP20 নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব, আজকে হয়তো বা ক্লেম করার জন্য আপনাদের BIP20 অ্যাড্রেসটাই এখানে ব্যবহার করতে হইতে পারে। তো এর জন্য আপনারা কি করবেন, এখানকার যে BSC ওয়ালেটটা আছে এটাও অবশ্যই কানেক্টেড করে নেবেন। তো এটা কানেক্টেড করার জন্য এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু মেটামাক্স এবং অল ওয়ালেট দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ডিরেক্টলি মেটামাক্স অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের ডিরেক্টলি মেটামাক্সের ভিতরে নিয়ে আসা হবে। তো এইখানে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন। এই জায়গায় মূলত আরেকটা অপশন চলে আসবে, মানে এই জায়গায় কিন্তু কানেক্টের অপশন চলে আসবে, বাট এখন কিন্তু আসতেছে না। কেন আসতেছে না সেটা আমি বলতে পারতেছি না, হয়তোবা তাদের সার্ভার ইস্যু থাকতে পারে। তো আপাতত এটা কিন্তু কানেক্টেড হচ্ছে না। পরবর্তীতে যদি কানেক্টেড হয় তাহলে অবশ্যই আপনারা করে নেবেন। তবে তাদের অ্যাডমিন কিন্তু ডিরেক্টলি বলছে এখানে আপনাদের BSC ওয়ালেটটা কানেক্টেড না করলেও হবে, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র টন ওয়ালেটটা যদি আপনারা কানেক্টেড করেন তাতেও কিন্তু এখানে হয়ে যাবে। এবং এই জায়গায় আরেকটা বিষয় ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, অনলি ফর এয়ারড্রপ, মানে এখান থেকে যে আপনারা এয়ারড্রপটা নেবেন এর জন্য অবশ্যই আপনাদের টন ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে। তো এটা কিন্তু অলরেডি আমরা কানেক্টেড করে ফেলছি। তো পরবর্তীতে যখন ক্লেমের অপশনটা চালু হয়ে যাবে তখন অবশ্যই একটা শর্ট ভিডিও দেওয়ার আমি ট্রাই করব। তবে এই জায়গায় এটা যেহেতু একটা অন চেন ওয়ালেট এবং এখান থেকে যখন আমরা ক্লেমটা করব তখন কিন্তু অবশ্যই একটা অন চেন ট্রানজেকশন হবে। আর অন চেন ট্রানজেকশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কিছু পরিমাণ হলেও এখানে গ্যাস ফি লাগবে। গ্যাস ফি ছাড়া আপনারা কিন্তু কোনোভাবে ক্লেম করতে পারবেন না। এখানে কিন্তু অন্যান্য প্রজেক্টের মতো সিস্টেম তারা করে নাই যে ডিরেক্টলি আপনারা এখান থেকে এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন। তারা যেহেতু এরকম কোনো সিস্টেম করে নাই, অবশ্যই এট ফার্স্ট আপনাদের কিন্তু ওয়ালেটে নিতে হবে। আর ওয়ালেটে নেওয়ার পরে সেখান থেকে পরবর্তীতে কিন্তু আপনাদের এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে। তো এই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত ফাইনাল হইতে পারে নাই যে এখানে আমাদের BSC ওয়ালেটের মাধ্যমে করতে হবে নাকি টন ওয়ালেটের মাধ্যমে করতে হবে। তবে তাদের অ্যাডমিনের কথা অনুযায়ী এখানে কিন্তু টন ওয়ালেটের মাধ্যমে করা যাবে। তো পরবর্তীতে এই বিষয়টা অবশ্যই আমি আপনাদের ক্লিয়ার করে দিব যখন আপডেটটা আসবে এবং যখন এখানে ক্লেমটা স্টার্ট হবে তখন কিন্তু অবশ্যই টেলিগ্রামে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব। সেই শর্ট ভিডিওটা দেখে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রামে সকলে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিওর পিন কমেন্টে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানেই সকলে জয়েন করবেন। কেননা আমাদের নামটা কপি করে কিন্তু অনেকগুলা ফেক চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, সেগুলাতে কেউ কিন্তু জয়েন করবেন না। আর সেগুলাতে জয়েন করলে কিন্তু আপনারা স্ক্যামের শিকার হইতে পারেন। আর এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরেই কেবলমাত্র আপনারা গ্যাস ফিটা জোগাড় করবেন, কারণ অনেকেই কিন্তু খুবই কম পরিমাণে টোকেন এখানে রিসিভ করছেন। তো আপনাদের যদি টোকেনের দামটা খুবই কম হয়ে যায়, সেখানে যদি গ্যাস ফিটাই তার তুলনায় অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস ফি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি BSC ওয়ালেটের মাধ্যমে আমাদের ক্লেমটা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের BNB গ্যাস ফি লাগবে। আর যদি টন ওয়ালেটের মাধ্যমে করা যায় তাহলে কিন্তু টন এখানে গ্যাস ফি লাগবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কিন্তু সাথেই থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।